আমাদেরকে বলা হচ্ছে যে ফেলদের আবার কিসের আন্দোলন। এনটিআরসি হাইকোর্টের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আইনকে মেনে নেয় নাই। যে আমরা যখন এনটিআরসিতে আবেদন করি, শিক্ষক নিবন্ধনে 19 লাখ প্রার্থী আবেদন করি। সেখানে 19 লাখ প্রার্থী আবেদন করার পর আমরা প্রিলি পরীক্ষা দিয়ে 4 লাখে আমরা রিটেন পরীক্ষার জন্য উপযুক্ত হই। আমরা রিটেন পরীক্ষা যখন উত্তীর্ণ হই 4 লাখের ভিতর থেকে 83,000 থেকে আমরা আমরা উপস্থিত হই 81,000। সেখানে আমাদের পক্ষান্তরে শূন্যপদ খালি আছে 1,822টি। 1,822টি শূন্যপদ থাকার সত্ত্বেও আমাদেরকে প্রহসনভাবে, বৈষম্যমূলকভাবে দুর্নীতি করে আমাদেরকে অনুত্তীর্ণ দেখানো হয়েছে, নট কোয়ালিফাইড দেখানো হয়েছে 20,628 পরিবারকে। আমাদেরকে বলা হচ্ছে যে ফেলদের আবার কিসের আন্দোলন। এটা আমরা মেনে নিতাম যে আমরা ফেল করেছি, তখন মানতাম যদি ভাইবার রেজাল্ট যোগ হতো। যে সনদ প্রদান করেছে এনটিআরসি, সে সনদে রিটেন মার্কের উপর ভিত্তি করে সনদ প্রদান করেছে। যেহেতু আমরা তো রিটেন পরীক্ষা পাশ করেই তো আমরা ভাইবায় উপস্থিত হয়েছি। তাহলে আমার ভাইয়েরা যারা 60,521 জন সনদ পেয়েছে, তারা রিটেন পরীক্ষার উপর মার্কের উপর ভিত্তি করে সনদ পেয়েছে, তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? হাইকোর্ট যেখানে আমাদের পক্ষে রায় দিয়েছে যে এনটিআরসিকে বলেছে 3 কার্য দিবসের মধ্যে সকল শিক্ষকদেরকে সনদ প্রদান করা লাগবে, তারপরেও এনটিআরসি হাইকোর্টের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আইনকে মেনে নেয় নাই। ভাইবার মার্ক যে 20 মার্ক, তাদের নিয়ম অনুযায়ী 40% পাওয়া লাগবে মার্ক, যেখানে 12 মার্ক তো আমাদের সনদের থাকে, 12 মার্ক আমাদের সার্টিফিকেটে 12 মার্ক থাকে, সেখানে 8 মার্ক উপস্থিতি এবং প্রশ্নের উত্তর। যেখানে হিসাব করে দেখা যায় 20 মার্কের ভিতরে 8+ মার্ক পেলেই পরেই সে ভাই পাস হবে, কিন্তু আমাদের আসে 11 থেকে 12। তাহলে আমরা কেন অনুত্তীর্ণ এটা দেখানো হবে, নট কোয়ালিফাইড দেখানো হবে। ঠিক বিষয় এটাই, যেহেতু ভাইবার মার্কটাই অ্যাড হয় নাই, সে পাস করুক আর ফেল করুক, ভাইবার মার্কটাই অ্যাড হয় নাই, তাহলে আমরা কেন বৈষম্যমূলক আচরণে আমরা শিকার হব? রিটেন পরীক্ষায় যে মার্ক পেয়েছে, সে মার্কের উপরে মেরিট লিস্টে এসেছে। আমরা তো রিটেন পরীক্ষা পাস করে ভাইবায় এসেছি, নাকি আমাদেরকে ফেল করে ভাইবায় নিয়ে এসেছে? তা তো আনে নাই। 4 লক্ষ রিটেন পরীক্ষা দিয়ে আমরা তো 83,000-এ উত্তীর্ণ হয়েছিলাম। 83,000 81,000 আমার ভাইবায় উপস্থিত হয়েছি। এই 81,000 তো রিটেন পরীক্ষা পাশ করেই উপস্থিত হয়েছি। তাহলে যেখানে আমরা উপস্থিত হয়েছি, আমরা রিটেন পরীক্ষা পাশ করে এখানে এসেছি, তাহলে আমার ভাইয়েরা তারা 60,521 জন সনদ পাবে, আমরা কেন বঞ্চিত হব? আমাদের কর্তৃপক্ষ সেখানে গিয়েছে, সে আর পুনর্মূল্যায়ন করা যাবে না, এটা সম্ভব না, এনটিআরসি এটা করতে আর করে না। তাহলে এনটিআরসি করে না, মেনে নিলাম, তাহলে 13 তারিখে স্বাক্ষরে 23 তারিখে নতুন করে 113 জন পাস কেমনে করে? আপনাদের মাধ্যমে আমি এনটিআরসিকে এই প্রশ্নটা করতে চাই, নতুন করে পাস কেমনে হয়? যেহেতু পুনর্মূল্যায়ন করে পাস করতে পারে, তাহলে আমরাও 20,688 পরিবার, আমাদেরকেও এই পুনর্মূল্যায়ন করে অবশ্যই সনদ প্রদান করা লাগবে।